নিফটি ফিফটির যদি ইপিএস বলি, নিফটি ফিফটি ইপিএস মানে যারা 50টা টপ কোম্পানি ইন্ডিয়াতে রয়েছে, যারা ফ্রন্ট লাইন কোম্পানি, তারা কিরকম রেজাল্ট করছে, তাদের ইপিএস কি গ্রোথ হচ্ছে, এবং তাদের ইপিএস যদি গ্রোথ হয় তাহলে কিন্তু ইন্ডিয়ার গ্রোথের ট্র্যাজেক্টরিটা তৈরি হয়। সেখানে দেখা যাচ্ছে যে লাস্ট যদি আমি 1 বছরের ডেটা বলি, ইপিএস যেটা আমার 1 বছর আগে 1090 এর কাছে দাঁড়িয়েছিল, 1090, সেটা অ্যাজ অন ডেট 1156 এর কাছে। মানে অ্যারাউন্ড 5% মাত্র বেড়েছে 1 বছরে। 5% আমার ইপিএস এ গ্রোথ হয়েছে, মানে আর্নিংস এ গ্রোথ হয়েছে। 5% ইজ ভেরি লেস। একটা টপ 50 কোম্পানিতে 5% যদি গ্রোথ হয়, তাহলে সেখানে কিন্তু গ্রোথটা কখনোই খুব একটা ভালো জায়গা আমি বলতে পারি না। এবং ভ্যালুয়েশন ওয়াইজ সেক্ষেত্রে কি হচ্ছে, ওভার ভ্যালুড থেকে যাচ্ছে। ঠিক আছে? আজকে কি হচ্ছে, আজকে পি রেশিও কিন্তু এখনো 22 এর কাছে থেকছে। whereas এবার আবার আমি এখানে রিপিট করাবো, সেখানে চায়না মার্কেটের যদি আমি আপনাকে পি রেশিও বলি, সেখানে চায়না মার্কেটে পি রেশিও এখন 17 এর কাছে দাঁড়িয়ে আছে। যদি আমি জাপান মার্কেট বলি, সেটাও 17.5 এর কাছে। সাউথ কোরিয়া এতখানি মুভ করেছে লাস্ট 1 বছরে 100% রিটার্ন, স্টিল এদের পি রেশিও এখন 16.7। মানে 16.7 মানে হচ্ছে, আমাকে যদি কোনো ইনভেস্টর, ফরেন ইনভেস্টর দেখছে যে আমাকে ইন্ডিয়া মার্কেটে ইনভেস্ট করলে আমাকে 1 টাকা আর্ন করতে গেলে 22 টাকা আমাকে ইনভেস্ট করতে হবে। সেখানে সাউথ কোরিয়াতে আমি 1 টাকা আর্ন করতে গেলে 16 টাকা ইনভেস্ট করতে হবে। তাহলে সাধারণভাবে আমি যদি এই কথাটা কাউকে কোয়েশ্চেন করি, তাহলে সে কোন দিকে যাবে? প্লাস তার যে গ্রোথ, মানে আমি বলছি আর্নিং গ্রোথ, সেখানে বেটার আসছে। আর্নিং গ্রোথ আমার বেটার থেকে যদি সেখানে আমি কম ভ্যালুয়েশনে পাই, বেটার ভ্যালুয়েশনে পাই, তাহলে আমি তো সেখানে ঝুঁকবো। এই জায়গাটা কিন্তু আজকে ইন্ডিয়ার জন্য খুব বড় একটা ফ্যাক্টর কাজ করছে।